পথে গেলে মাগো দেবপুরী পা পথে বলে দাও মা পথে বলে দাও নদীর ধারে কেউ তো কেউ থাকবে আমাকে খুঁজতেই হবে শুনছে কেউ আছে নদীর ধারে শুনতে পাচ্ছেন আমার কথা কেউ আছে নদীর ধারে আমি পথ হারিয়েছি কেউ তো বলুন আমি কোথায় গেলে স্বর্গ খুঁজে পাবো কেউ আছেন শুনতে পাচ্ছেন আমার কথা কেউ নেই নদীর ধারে আমি তাহলে
তাহলে আর স্বর্গে যেতে পারবো না। এতদিন ধরে এত কষ্ট করলাম, কত বাধা, কত বিপদ, সব অতিক্রম করে আমি এত দূর পর্যন্ত এসেছি, আর এখান থেকে আমি খালি হাতে ফিরে যাব? হে ভোলানাথ, এ তোমার কেমন বিচার বাবা? আমার বেলায় এমন পরিহাস করবেন না। আমি যে খালি হাতে ফিরতে চাইনি বাবা, আমি কোন মুখ নিয়ে ফিরে যাব? আমার শাশুড়ি মাকে আমি কি জবাব দেব? আমার শাশুড়ি মা 7 বেটাকে দেখবে বলে আশায় আশায় দিন গুনছে, আর আমি খালি হাতে ফিরে যাব? না না, আমি তা হতে দেব না। হে সমুদ্র দেবতা, হে পঞ্চ প্রকৃতি, হে দেবগণ, আজ আমি আপনাদের আহ্বান করছি। আমি যদি আমার স্বামীর অস্থি নিয়ে স্বর্গে না যেতে পারি, তাহলে আজ এই সতী বেহুলা এই অথই নদীর জলে আত্মঘাতী করবে। কে 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 তুমি? আমি তোমার মা মনসা বেহুলা। মনসা? হ্যাঁ হ্যাঁ, আমি আর পারছি রে মা। বেহুলা খেতো না মা, মুছে ফেলো নয়নের জল, কান্না হাসির খেলা, এই তো জীবন। বেহুলা, আজ তুমি পথ হারিয়ে ফেলেছো তাই না মা? এক এক করে 3 ধারার জল নাসিকায় নয়ে পরীক্ষা করে দেখো, যেই ধারায় পাবে তুমি খারুয়ানি খারুয়ানি গন্ধ, সেই ধারায় তুমি ভেসে চলে যাবে। আর বিলম্ব নয়, তোমার দুঃখেরই অবসান হবে। কিছু দূর এগিয়ে গেলে তুমি পাবে নেতুলা ধপানি, তার চরণ ধরলে তোমার দুঃখের অবসান হবে। বেহুলা, কি বলছে? 3 দিকের জল আমি পরীক্ষা করব? যেই দিকের জল খাড়ে খাড়ে গন্ধ করবে সেই দিকে ধোপা বউকে দেখতে পাবো। সেই ধোপা বউ আমায় দেবতা নগরের সন্ধান বলে দেবেন। স্বামী, তুমি শুনতে পাচ্ছ? আমরা দেবতা নগরের সন্ধান পেয়ে গেছি। হ্যাঁ, পেয়ে গেছি গো দেবতা নগরের সন্ধান। আর কিছুদিন এগিয়ে গেলে একটা ধোপা বউকে দেখতে পাবো। সেই ধোপা বউ দেবতা নগরের সন্ধান বলে দেবে গো। তাই তোমায় নিয়ে আমি সেই দিকে যাব, যেদিকে খাড়ের গন্ধ আসছে সেই দিকে আমি ভেলা নিয়ে যাব। অনেক বিলম্ব হয়েছে, যাবো আজ দেবগুণের কাপড় ধরতে করতে। আর বিলম্ব না করে আমার ধনাকে ডাক দি। কোথায় রে ধনঞ্জয়? এই ধনঞ্জয়, ছেলেটা যে আমার এতই দুষ্টু, গ্রামে শুধু বউদের কাছে কথা শুনতে হয়। আজের আম ভেঙেছে, কাল প্রণাম নেবেন, আমার প্রণাম নেবেন। এই যে আকাশ, এই যে মাটি, সবই তো তোমারই দাদা। তোমার খেয়ালি গড়া মানুষ দিয়া
গাইছে তোমারি জয়গান। মর্তবাসী নারী, তোমার সাধনায় তোমার ভক্তিতে আমি তুষ্ট হয়েছি, তাই আশীর্বাদ করি তোমার শঙ্খ সিঁদুর যেন অক্ষয় হয়ে থাকে। হে ভগবান,
যদি আপনার আশীর্বাদ সত্যি হয় তাহলে ফিরিয়ে দিন আমার স্বামীর প্রাণ, ফিরিয়ে দিন এই সতীর শীতের সিঁদুর। কোন পাপে স্বামী মরে বলুন ভগবান? আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিন দয়াময়, ফিরিয়ে দিন। অবশ্যই পাবে, দেবাদিদেব মহাদেব পাবে। যখন আমি আশীর্বাদ করেছি, আশীর্বাদ আমার বিফলে যাবে না। তবে মর্তবাসী নারী, তোমায় দিতে হবে পরীক্ষা। পরীক্ষা? হ্যাঁ। আর কত পরীক্ষা দিতে হবে ভগবান বলতে পারেন আপনি? আমার স্বামী প্রাণ ফিরে পাবার জন্য আমি কত দিলাম পরীক্ষা। জানি না নিয়তি আমার জন্য আর কি করছে অপেক্ষা। আর কত পরীক্ষার সম্মুখীন হতে হবে আপনি বলতে পারেন আমায়? বলতে পারেন ভগবান? হে মর্তবাসী নারী, স্বামীকে ফিরিয়ে পেতে গেলে এটাই তোমায় দিতে হয় পরীক্ষা। কারণ এটাই হচ্ছে তোমার শেষ পরীক্ষা। সমস্ত দেবদেবীর সম্মুখে তোমায় করতে হবে নৃত্য। নৃত্য করার পর তোমার সমস্ত আশা আকাঙ্ক্ষা হবে পূর্ণ। না না ভগবান না, এমন আপনি আদেশ আপনি করবেন না আমায়, এমন আদেশ আপনি করবেন না। আমার স্বামী প্রাণ ফিরে পাওয়ার জন্য আমায় নাচতে হবে। আমি পারবো না, আমি পারবো না। হে মর্তবাসী নারী, স্বামী ফিরিয়ে পেতে গেলে তোমায় যে নাচতে হবে। কত বড় বংশের কুলবধূ আমি, শ্বশুর কুলের মান সম্মান বিসর্জন দিয়ে কি করে আমি এই ভাড়া সবাই নাচ করব? এমন আপনি আদেশ আমায় করবেন না বাবা, এমন আদেশ আপনি আমায় করবেন না। আমি যে পারবো না। পারতে যে তোমায় হবে, পারতে যে তোমায় হবে মর্তবাসী নারী। বেশ, নাচবো আমি, এই ভাড়া সবাই আমি নাচবো। আমার শ্বশুর কুলের মান সম্মান বিসর্জন দিয়ে এই ভাড়া সবাই আমি নাচ করব। কি তোমার নাচ দেখে যদি আপনি প্রসন্ন হন তাহলে আমার স্বামীর প্রাণ ফিরে দিতে হবে ভোলানাথ। তথাস্তু, তাই হবে। স্বামী তুমি শুনছো? শুনতে পাচ্ছ তুমি? তোমার বেহুলা নাচ করবে। তোমার প্রাণ ফিরে পাবার জন্য আর কোনো পথ নেই। তাই তুমি আমায় ক্ষমা করো। তোমার বেহুলা নাচ করবে, তোমার প্রাণ ফিরে পাবার জন্য এই ভাড়া সবাই নাচবে। তুমি আমায় ক্ষমা করো গো, ক্ষমা করো। এই মোহনবিনা ছিন্ন তারে বলো গো কেমনি গাইব এই মন বিনা ছিন্ন তারে বলো গো কেমনি গাইব
বলো গো কেমন গাইব গান। আজি দেবতার সামনে গাইতে হবে গান। না জানি কেমন হবে গানের সুরতা, আজি দেবতার সামনে গাইতে হবে গান। আজি দেবতার সামনে গাইতে হবে গান। অপূর্ব অপূর্ব। না জানি কেমন হবে, না জানি কেমন হবে গানের সুরতা। আজি দেবতার সামনে গাইতে হবে গান। আজি দেবতার সামনে গাইতে হবে গান। শান্ত হও মর্তবাসী নারী, শান্ত হও। সন্তুষ্ট করেছ আমায়, তবে জানো মর্তবাসী নারী, পরীক্ষা তোমার দিতে হবে সমস্ত দেব দেবীর সম্মুখে। সেই পরীক্ষায় জয়লাভ করলেই অবশ্যই অবশ্যই তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে পাবে। বেশ, আমি এই ভরা সবাই নাচব আমার স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য। আমাকে যত দূর যেতে হয় আমি যাব, আমি যাব ভগবান, আমি যাব, বেশ, আমি যাব। এবার গিয়ে বিশ্রাম, আরো গিয়ে বিশ্রাম করো। তাই তো মর্তবাসী নারী বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছে এ কৈলাস, কিন্তু কে যাবে, কে যাবে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন, কে নিয়ে আসবে সমস্ত দেব দেবী? তো সমস্ত দেবীগণকে এই কৈলাস ভুবনে কে আনতে পারে? মনে পড়েছে, রয়েছে রয়েছে আমার ভাগ্নে নারদ, ঢিকির বাহনে সেই দুরন্ত যেতে পারে সমস্ত দেব দেবীর কাছে। তাই বিলম্ব নয়, নারদ, ভাগ্নে নারদ, নারদ। নারায়ণ নারায়ণ।
अच्युतम कृष्ण केशव दामोदरम राम नारायणाय जानकी वल्लभम अच्युतम कृष्ण केशव दामोदरम अच्युतम कृष्ण केशव दामोदरम राम नारायणाय जानकी वल्लभम राम नारायणाय जानकी वल्लभम अच्युतम कृष्ण केशव दामोदरम अच्युतम कृष्ण केशव दामोदरम राम नारायणाय जानकी वल्लभम राम नारायणाय जानकी वल्लभम कौन कहता है भगवान आते नहीं कौन कहता है भगवान आते नहीं हम मीरा जैसे तो बुलाते नहीं हम मीरा जैसे तो बुलाते नहीं कौन कहता है भगवान आते नहीं कौन कहता है भगवान आते नहीं मेरा जैसे तो हम बुलाते नहीं मेरा जैसे तो हम बुलाते नहीं नारायण नारायण ভাগ্নে নারদ, প্রভু গো এ কি মামা বলো। আজ তোমার বদনের মুখ দিকে চেয়ে মনে হচ্ছে খুব খুশি আছো তা সত্যই, চেয়ে দেখো আমার বাম পাশে কে এ কোথা থেকে পেলে মামা ও, হ্যাঁ তাই তো আমি হাসি বদনে রয়েছি, হাসি মুখে রয়েছি। হ্যাঁ মামা আমাকে ঘটনাটা খুলে বলো বলবো, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন সমস্ত দেবদেবীকে নিমন্ত্রণ করবে, হ্যাঁ 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 শুধুমাত্র করবে না সেই মুখটা চণ্ডী। মানে সমস্ত দেবদেবীকে আমন্ত্রণ করতে হবে এই কৈলাসে আসার জন্য হ্যাঁ, দেবগণের কি প্রয়োজন ও তুমি বুঝতে পারো নাই তাই না? ওই যে তোমার নতুন মামিমা, হ্যাঁ হ্যাঁ আরে তার মস্তক আমি সিঁদুর দেব, নারায়ণ। সকলে দেখবে। নারায়ণ নারায়ণ মামা এমন কি আর তোমাকে শোভা পাই মামা ঠিক আছে মামা আমি সমস্ত দেবদেবীকে আমন্ত্রণ করব কিন্তু মুখটা চণ্ডীকে দেবেন। বেশ আমি ওই মামিমাকে বলবো না শুধু তাই নয়, শুধু তাই নয় যাবে সত্যই, হ্যাঁ হ্যাঁ তার কাছ থেকে করি নেবে সত্যই, করিও নেব বলবে মামা ভাং খাবে, ও আর সেই করি নিয়ে কোথায় যাব চলে যাবে সুন্দরভাবে ওই ভবে বাজারে, কবের বাজারে গিয়ে কি হবে মামা সিঁদুর নিয়ে আসবে, সিঁদুর কামিনী কাঞ্চন সিঁদুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই সিঁদুর তার মস্তক আমি দেব। ঠিক আছে মামা তাহলে আমি বিলম্ব তাই করো না। করবো মামা হ্যাঁ, আমি তোমার কথা মতো আমি সমস্ত কাজ সমাপন করব বেশ, বিলম্ব যেন না হয়। প্রথমে আমি নারায়ণ নারায়ণ
ব্রহ্মার মানসপুত্র নারায়ণ নারদ আমার নাম। যেথাই সেথাই দ্বন্দ্ব লাগাই, ইহাই হচ্ছে আমার কাম। আমার নাম দেবঋষি, ঝগড়া বড় ভালোবাসি। একদিন যদি ঝগড়ার নাগাল না পাই, 7 সমুদ্র 13 নদী পার হয়ে চলে যায়, তথাপি প্রাণে শান্তি আসে না। তাই মামির সঙ্গে মামার ঝগড়া, এবারে কৈলাসে জমবে খেলা। তাই মামির সঙ্গে মামার ঝগড়া আমি লাগাবই লাগাবো। সমস্ত দেবদেবীর নিকটে আমি যাব না, আমি প্রথমে যাব ওই মামির কাছে। নারায়ণ 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 নারায়ণ। হ্যালো, তাই তো আমি হচ্ছি আদ্যাশক্তি মহামায়া। যুগে যুগে অবতার রূপে জন্ম নিয়েছি, তাই তো সময় হয়েছে আমার পাগলা বুড়ার জন্য যাব আমি ভাং ধতুরা বাড়তে। ওই আমি আদ্যাশক্তি মহামায়া, ওগো দেবী দশ ভুজাগো, আমি আদ্যাশক্তি মহামায়া, দেবী ভগবতী গো। অবতারিণী আদ্যাশক্তি